সকালে ভাবলাম আজ দিনটা খুব শান্তিতে কাটবে, কিন্তু বিকেলে বাজারে গিয়ে আমার ছেলে যা কাণ্ড করলো তা দেখে আমার চোখ তো কপালে ওঠার জোগাড়। কাপড় কেনার চক্করে শেষে জামা কাপড়, জুতা আর রং সব মিলে চেহারাই বদলে গেল। কারণ জানতে চান কি হয়েছিল? চলুন পুরো ভিডিওটা দেখে আসি। আর আজকে ভিডিওর ভিতরে থাকবে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের কিছু মজার মজার খাবার দাবার, এবং খাওয়া দাওয়া শেষে বিকালে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করতে। সকাল সকাল রান্নাঘরে চলে আসছিলাম একটু নাস্তা তৈরি করতে। প্রতিদিন তো আর একঘেয়েমি নাস্তা ভালো লাগে না, তাই আজ বানিয়েছি সবার পছন্দের ব্রেড টোস্ট। ডিম আর হালকা একটু চিনির মিশ্রণে পাউরুটি ডুবিয়ে হালকা তেলে ভেজে নিলে দারুণ এক নাস্তা তৈরি করা যায়। গরম গরম চা কিংবা কফির সাথে এটা খেতে সত্যিই দারুণ লাগে, তাই আজকে একটু এটাই তৈরি করে নিয়েছিলাম। এটা তো খেতে আমার অনেক ভালো লাগে, সাথে আমার ছেলে এবং হাজবেন্ড দুজনই অনেক পছন্দ করে, যার জন্য আমি দু একদিন পর পরই এগুলো তৈরি করে নিই, যেটা খেতে অসাধারণ লাগে। সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নাবান্নার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আজ দুপুরে আছে বাঙালির খাঁটি কিছু পদ। একদিকে জমে উঠবে ঝাল ঝাল শুটকি ভুনা, আর অন্যদিকে লাল লাল মুসুরির ডাল। তবে আজকের আকর্ষণ হলো তাজা কুমড়ো পাতা দিয়ে মুসুর ডালের মুসমুসে বড়া। আর আমার কাছে মনে হয় শুটকিগুলো রান্না করার আগে যদি একটু শিলপাটায় ছেঁচে নেওয়া হয় তাহলে মনে হয় খেতে একটু বেশি মজা হয়, না হলে কেমন জানি আকাটা আকাটা মনে হয় আমার কাছে। মুসুরির ডাল দিয়ে কুমড়ো পাতার বড়া ভাজার জন্য মুসুরির ডালগুলো কিন্তু শিলপাটায় বেটে নিলেই ভালো হয়, যেহেতু আমার ছেলে আছে ঝামেলা করে, যার জন্য ওইটা আমি আর টাইম পাই নাই। আমি ব্লেন্ডারে দিয়ে হালকা করে বেটে নিয়েছি, আর এখানে সবগুলো একে একে রেডি করছিলাম ভাজা করার জন্য। এই কাজগুলো করতে কিন্তু আমার অনেক ভালো লাগছিল। আর এই কুমড়ো পাতার বড়াটা আমি আগে কখনো ট্রাই করিনি, আজকেই ফার্স্ট টাইম একটা একটা করে তৈরি করছিলাম। আর আমার নিজের কাছে তো ভালো লাগছিল, যেহেতু প্রথমবার করছি। আর আমি ভাবছিলাম এগুলো অনেক কঠিন হবে, কিন্তু বানাতে বানাতে কেন জানি আমার অনেক ভালো লাগছিল। একের পরে এক রেডি করছিলাম আর ভাবছিলাম এগুলো খেতে কেমন হবে, আদৌ কি খাওয়া যাবে কিনা, এগুলো নিয়ে আমি খুবই টেনশন করছিলাম। একে একে সবগুলো রেডি করা শেষ, এখন আমি এগুলো তেলে ভেজে নেব। তবে আমার কাছে মনে হলো আমি যে পাতাগুলো দিয়ে বড়াটা রেডি করেছি, আমার মনে হয় এই পাতাগুলো একটু পাকা পাতা নিয়েছিলাম, যার কারণে খাওয়ার সময় কেমন জানি একটা মনে হচ্ছিল, যেটা আমি ওইভাবে বলে বোঝাতে পারছি না, কিন্তু খেতে তেমন একটা মজা হয়েছিল না। এটা আমার কিন্তু আগে কখনো খাওয়া হয়নি, আমি অনলাইনে দেখেই আর কি এটা রেডি করছিলাম খাবো বলে। সবারগুলো যেমন একটা পাতলা পাতলা হয়, আমারগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়েছিল। এমন হওয়ার কারণ কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া শেষে বিকালে প্রচন্ড গরমের জন্য কিছু হালকা টুকিটাকি ছিট কাপড় কিনতে বের হয়েছিলাম, সাথে আমার পুচকে ছেলেটারও নিয়ে গেছিলাম। ভাবলাম দোকান থেকে ঝটপট কেনাকাটা সেরে বাড়ি ফিরবো, কিন্তু দোকানে পৌঁছানোর পরেই শুরু হলো আসল নাটক। ওকে একটু হাতছাড়া করেছি, কি করিনি, কোথা থেকে এক টুকরো কাগজ কুড়িয়ে এনে সোজা তার বাবার জুতো মোছা শুরু করে দিল, যেন খুব বড় এক কর্মচারী, কাজে লেগে গেছে। এদিকে আমি একটা কাজের জন্য কিছু রং কিনেছিলাম, সেই রংটা ও গায়ে গেঞ্জিতে হাতে মুখে সবকিছুতে মেখেছে। মনে হচ্ছে কোথাও থেকে যেন আমরা গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে ফিরতেছি। আমার ছেলের এই অবস্থা দেখার পরে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকেই তার বাবা তাকে ফ্রেশ করে দিল। আর এই তো বাসায় এসে দেখছিলাম কি কি কিনলাম আর কেমন হলো। এই জায়গায় কিছু ছিট কাপড় কিনেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আমার এই ছিট কাপড়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবচেয়ে কোনটা বেশি ভালো লাগছে সেটাও জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।